হযরত হাজিরিন, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানাও আছে যে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি যে মিশনটা লইয়া সিলেট আইসলা, এই পরিবারের মাধ্যমে অর্থাৎ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পরিবারের মাধ্যমে সেই মিশনটা অদ্যাবধি জারি আছে এবং আমরা আশা করি ওই পরিবারের মাধ্যমে এই সুন্নিয়তর পতাকা এই সিলেটের জমিনায় সারা বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ এরারে এই তৌফিক এনায়েত করি দোকসবে হুকা আমিন। হযরত হাজরিন, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতর মাস, মুমিন যারা এরার লাগি ইমানর একটা মধু মাস। সুবহানাল্লাহ। খেনে বলে আল্লাহর অনেক বন্দাবান্দি হলে এই মাসেই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদর আমল করিয়া করিয়া আল্লাহর হবিবর দিদার নসিব হয়ে যাইব। জুড়ে হোক সুবহান। অনেকেরও দিদার নসিব হইব, যদিও আমরা এই খান্দাম কানায়। তো আমি আপনার আর বেশি সময় নষ্ট করতাম না, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা হইম। যেহেতু আল ইসলাম এবং তালামিজর এই প্রোগ্রাম, আর আমিও এই তালামিজ ছাত্রজীবন থাকি তালামিজ থাকি লইয়া আল ইসলার অদ্যাবধি পর্যন্ত একজন খাদিম, সেই হিসাবে আপনারা খেউ আমরার গতদিন যে সিলেট তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে যে র্যালি হয়েছিল, আপনারা এই র্যালিত গেছেন নি কেন খেউ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আচ্ছা হৌকা চাই এই র্যালিত আমরা কোনো বাজনা বাজাইছিলাম নি? আপনারা সাক্ষী দুকা চাই খেউ শুনছেন নি? এখন যদি খেউ হয় যে আমরা বাজনা বাজাইয়া ফুলতলি সাবর অনুসারী হলে বাজনা বাজাইয়া অন্য মিলাদুন্নবী পালন করছেন, তাহলে হে ইটা মিশা মাত মাতল না, হাসা কথা হইল। যদি মিশা হইয়া থাকে তাইলে এক বেঈমানের লগে আমরার কোনো কথা নাই, তার ব্যাপারে আমরার কোনো মাতও নাই। আমি অনুরোধ করমু যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাপারে কিছু মাত্রা উত্রা যদি আমরার সাংগঠনিক কোনো কর্মী হন, তো এরে নিয়ে মাথার কোনো দরকার নাই, কারণ বেঈমানের লগে মাথা গিটা এটার দরকার নাই। আমরা এদের ব্যাপারে আমাদের খামটা হইল কি যে আমরা এরারে ঘৃণা করি, এরার প্রতি আমাদের কোনো অভাব অভিযোগ নাই। এই ঘৃণার দলিলটা আল্লাহ কোরআন শরীফও আমরা দিছেন। হৌকা সুবহানাল্লাহ। আমি দলিল আপনারা দেখাইয়া দিয়ার, কারণ মুমিনুল লাগি হুব্বুন ফিল্লাহ বুগদুন ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে খাউরে মহব্বত করা যেমন ফরজ, আল্লাহর ওয়াস্তে খাউরে দুশ্মন বাবাও ফরজ। আল্লাহ এবং তার রসুলের দুশ্মন যারা, তার লগে আপনার অন্তরের দুশ্মনী রাখাটাও ইমানদার হিসাবে, আশিকে রাসুল হিসাবে আপনার উপরে ফরজ। এমনকি কেউ যদি আল্লাহর হবিবরে এহানত করি কোনো খোতা হয়, তারই খোতার এহানতর জবাব দেওয়াটাও আপনার উপরে ফরজ। তার প্রমাণটা কিটা? আপনারা সারা কোরআন শরীফ যদি তফসির ও মাতা থাকি হো মাতা পর্যন্ত তফসির পড়েন, এখন তো বাংলা তফসির পড়িয়াও বহুত বড় বড় মনে মনে আলিম, তারার দলিল ইটা আপনি উল্টাইতে পারতাও নাই। দলিল শয়তানরটা ছুটো আসিল নি? শয়তানে আল্লাহরে কি দলিল দিছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুন দি বানাইছো আর আদম রে মাটি দি বানাইছো, তে মাটি থাকি তো আগুন বড় নানি, তে আমি বড়ই হুরুরে তো সম্মান করার কথা নাই। দলিল দিছে না নিচাও? আনা দলিলে কেউ গুন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে যে শরীয়ত দিছনি, শরীয়ত গালাগালি করা বালা না বাদ? আমার মাত গুজরাত বাদ না বালা? কেউ গালিয়াইলে আমরা কিতা হই পারে না, গালিয়াইও না রে বা ওলাও তো নানি। কিন্তু আল্লাহর রসুলর দুশ্মনরে গালি দেওয়াটাও মুমিনুল লাগি ওয়াজিব। তার দলিল আল কোরআন।
সূরা লাহাব পড়ছেন আপনারা? পড়ছেন জানি? পড়ছেন জানি? পড়ছেন? সারা কোরআন শরীফ খুঁজাইয়া দেখবা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আইছেন প্রত্যেকরে আওয়ার বাদে এরা মিথ্যা সাব্যস্ত করছে, জাদুঘর হইছে, আরও যা ইচ্ছা তা হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন, নবী তুমি কও আমি ইটা নাই, তোমরাও তা। ব্যতিক্রম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনরে যখন কোনো কাফির কুফারে কোনো খোতা হইছে, আল্লাহ নবীরে দিয়া জবাব দিছেন না, সরাসরি তাই নিজে কোরআন শরীফও এই কাফিরের খোতার জবাব দিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হইল যে নবীরে এহানত করি সেও কোনো কথা হইলে আল ইসলা তালামিজে ইসলামিয়া নাই, সেও যদি ইমানদার হয়, মুমিন হয়, মুমিনের জন্য তার জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জবাব দিছেন। তারা কইছে নবীরে পাগল, আল্লাহ কইছেন তোমরা পাগল না, ইলা নাই। আল্লাহ কইছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। নুনর কসম খাইছেন আল্লাহ, কসম খাইয়া কইছেন তারা যারা আপনারে পাগল কর, আপনি পাগল নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে, আপনার রবর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, বরং আপনারে যারা পাগল কর তারাই পাগল। জবাব আল্লাহ নিজে দিছেন না, কইছেন নবী আপনি কৌ কাজে আমি পাগল নাই তোমরা পাগল না। অন্য নবী হলরে যখন কাফির কুফার হলে কথা কইছে তখন নবীরে দিয়ে আল্লাহ জবাব দেওয়াইছেন, আর আমার নবীরে যখন কাফির কুফার হলে কথা কইছে তখন আল্লাহ নিজে তার জবাব দিছেন। অর্থাৎ নবীর দুশ্মনের জবাব দেওয়া ইগু সুন্নতে এলাহি, আল্লাহ নিজে আমরারে শিখাইয়া দিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা লাহাব, দলিল সূরা লাহাব। গাইল দেওয়া বাদ জিনিস, কিন্তু আবু লাহাবরে গালিয়াইয়া কিয়ামত পর্যন্ত মুমিন হলে এক হরফে 10 নেকি হইবা। জুরে হোক সুবহানাল্লাহ। আবু লাহাবে কইছিল আমার নবীরে যে হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। জুরে হোক নাউযুবিল্লাহ। আল্লাহ কইছেন নি তোর হাত ধ্বংস হোক, ইলা নাই, আরো হততা কইছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবর হাত ধ্বংস হোক। এর বাদে হইতে হইতে আরো গোপন এখান হইছেন তার ওয়াইফর এক অভ্যাস আছে, লিগে লাকড়ি তুবাইতো, লাকড়ি তুবাউরি। কথাটা বুঝছেন নি? এবলা বালা বংশর মানুষে যদি রাস্তাত লাকড়ি তুবাই ইজ্জত তাকে নি চাব, তাকে না। এবলা তার বউরে হকলে মিলিয়াও হয়েছেন তুই তা করিস না রে গো। তাই অভ্যাস খারাপ তো, যে গরু চুর দেখুন জানো যদি চুরি তারে বাদও দেওয়াইলাইন তে নিজর খান্দা খাঁচাত গরু থাকলে অগু কুলিয়া হনো নিব আর হগু কুলিয়া হনো আনবো। খাইসলত যায় না, মইলে আর শয়ে যায় না দইলে। এটা মুরব্বী হলর কথা মিশা নাই। এর দায় সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করিয়া ও কথাটাও কইতা যে পুরানা মুরব্বী হলর ইসলামর উপরে তাকিও, নয়া ফাতিল দেখিয়া মুখ দিও না। কইতা নি যাব কল মুরব্বিয়া নিনো বনো আছেন, কইতা নি? তো মুরব্বী হলর কথা মিশা নাই। তাইরি খাইসলতি গু ছাড়তে পারে না, ও আন্দাই রাইতো তাই লাকড়ি তুবাইতো। আল্লাহ ও ওখানরেও বার করি দিছেন তার যে একটা দোষ আছে, গোপন দোষ, ও গোপন দোষটারেও বার করে দিলাইছেন যে তোর লাকড়ি বৌরি, লাকড়ি বৌরা, লাকড়ি তুবাওরা যে বেটি ও হগুও ধ্বংস হইব। জোরে হোক না, চিন্তা করানি, চিন্তা করানি। এতে কি প্রমাণিত হইল? কি প্রমাণিত হইল? যে এমনে কোনো মানুষের গিবত করা, তার দোষরে খুঁজাইয়া বার করি দেওয়া এগু শরীয়তের দৃষ্টিতে না যায়, কিন্তু যে আল্লাহর রসুলরে এহানত করে, আল্লাহর রসুলের লগে শত্রুতামি করে, তার গোপন দুষ্টারেও সমাজও প্রকাশ করি দিয়া তারে সমাজও লাঞ্ছিত করা আশিকে মুস্তফার লাগি ওয়াজিব হইয়া দাঁড়ায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা ইয়াদের আউকা ঈদ লইয়াও বেড়াছেরা।
আমি ইটা বেরাত নাই। আমার সহজ কথা হইল কি যে আমরা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মর মাস আইলে, জন্মর দিন আইলে শরীয়ত সম্মত উপায়ে আনন্দ উদযাপন করি, ঠিক নি? মাতন না কেন চাব না? ঈদর দিনের লাহান ফিটা পায়ে শতা করিয়া আর ঈদর নমাজ গিয়া পড়ি, আমরা আনন্দ পালন করি। এর কারণে আমরা এইগুলি ঈদ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কিতা কইরা যে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত বা করুণা যদি তোমরা পাও, তাইলে যে দিন পাইলাই এই দিনটারে তোমরা আনন্দ উল্লাস করিও, এই নিয়ামতর শুকুরগুজারি করিও। জুড়ে হুক সুবহানাল্লাহ। আল্লাহ কইরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নবী আপনি কইয়া দৌকা যে তারা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফদল করুণা পায় আর আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পায়, ফাবিযালিকা ফালইফরাহু, এই করুণার রহমতর লাগি যেন তারা আনন্দ প্রকাশ করে। এই আনন্দ প্রকাশ করাটা তার লাগে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারার কাছে যা কিছু সঞ্চিত আছে, জমা আছে, সব কিছুর চাইতে বেশি উত্তম হইল গিয়ে এই আনন্দ প্রকাশ করা। সুতরাং আমার মাতা পিতা, আমার ধন সম্পদ, আমার জানমান সব কিছুর চাইতে বেশি উত্তম হইল কি আল্লাহর দয়া পাইলে তার আনন্দ প্রকাশ করা, এটা আল্লাহর কাছে উত্তম। আমার মা বাপটা কি? মা বাপও আমার আল্লাহর দেওয়া নিয়ামত, ধন সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, সন্তান সন্ততিও আল্লাহর দেওয়া নিয়ামত, জান মানটাও আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু সমস্ত নিয়ামতর বড় নিয়ামত হইল কি যে আল্লাহর রহমত যদি আপনি পাইন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো করুণা পাইন, এই করুণার বা রহমতর আনন্দ প্রকাশ করাটা এই সমস্ত জমাকৃত দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বেশি উত্তম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আনন্দ প্রকাশ করাটা। এখন দেখুকা যে যত রহমত আল্লাহ আমরারে দিছে, সমস্ত রহমতর বড় রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলে আল্লাহ নিজে ফরমাইরা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কইরা লাম তাকি দিয়া কাদ তাকি দিয়া নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমরার গেছে তোমরা তাকি এমন একজন নবী ফাটাইছি যেন তোমরারে ভালোবাসইন তার নিজর জানর চাইতেও বেশি। জুড়ে হুক সুবহানাল্লাহ। একমত নি আপনারা? চাব নবীয়ে আপনারা রে বেশি ভালোবাসইন না নি? মাতইন না? যে নবীয়ে মাটিত ভূমিষ্ঠ হইয়াও, মার গড় থাকি ভূমিষ্ঠ হইয়াও আপনার কথা কইসইন না, আর কেউর কথা। মেরাজও যাইতে আপনার কথা কইসইন না, আর কেউর কথা কইসইন। মেরাজ থাকি আইতেও আবার আল্লাহর গেছে আপনার কথা কইসইন না, আর কেউর কথা, আপনার কথা। সুতরাং এই নবী যেন আপনারা দুনিয়ার জীবনে চলার পথে যদি কোনো কষ্ট পাইন, এই কষ্ট আপনি অনুভব করবার আগে এই নবীয়ে এই কষ্ট পাইলেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা খাল লাগি নবীলা, এটা আল্লাহ কইরা সকল মুসলমানের লাগি নাই, মুমিন হলর লাগি। বিল মুমিনিনা রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাউফুর রাহিম। তাই করুণাময় এবং দয়ালু রহমওয়ালা ওইলা মুমিন হলর লাগি। জুড়ে হোক সুবহানাল্লাহ। মুমিন রে আল্লাহ যত রহম দিছে, রহমতর জিনিস দিছে, সমস্ত রহমতর বড় রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই রহমতের একটা ব্যাপকতাও আছে, এটাও আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুরে হোক সুবহানাল্লাহ।
খালি নবী আমরার লাগি রহমত নাই, এই ব্যাপক রহমত নবী আসমান জমিন এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর লাগি নবী রাহমাতাল লিল আলামিন। এই রহমত পাওয়ার বাদে যে আনন্দ উপভোগ করে না, যে আনন্দিত হয় না, সে এই নবীর উম্মতের দাবি করতে পারে? আরে দূরে হোক, এই উম্মত নবীর উম্মতের দাবি করতে পারে না। কারণ তার মনে একটা বেজারি আছে। কি বেজারি? যে ই নবী না হইলে হে যেমনে মনে চায় এমনি চলতে পারলো নি, এখন ই নবী আইলাওয়ায় হে বেশে বহরি গেছি, বলা না নিসা বহুল। কোন নবী ফাইল? যে নবী পাথরে কদম মুবারক রাখলে পাথর একেবারে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, পাথর কদম রাখলে। যে নবীকে রুদ্রের মধ্যে রাখলে মেঘের মালা শিয়া ছায়া দিত। হুক সুবহানাল্লাহ। এমন নবী পাওয়ার বাদে, এমন নবীর উম্মত হওয়ার বাদে যদি আবার ঈদে মিলাদুন নবীরে নিয়ে ঠিটকারি করে আর মিশা মাতে আর বেঈমানি করে, হ্যাঁ, তবে যারা বন্ডামি করে তাদের সাথে আমরা নাই। আমি আজকে থেকে সম্ভবত 2 বছর আগে একটা ঈদে মিলাদুন নবীর মাহফিলও কইছিলাম যে আমরার উপরে কিছু মিশা তহমত আছে, এই তহমতর জবাবগুলো আমি দিছিলাম। যে আমরা ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলে বন্ডামি করিয়া নবীর আশিক হই না, আমরা শরীয়ত সম্মত উপায়ে আশিকে মোস্তফার অন্তর্ভুক্ত থাকার লাগি ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা শিক্ষা দিয়া গেছেন। ঠিক কি ঠিক না? কারণ আমরা মিলাদুন নবী একটা সাজাইয়া চেয়ার আর ওখান সাজাই না, অন্য নবী আইয়া বইতা দূরে হোক না আউযুবিল্লাহ। তারা একগুলোই মনে করে যে নবী আল্লাহ খান সদা সর্বত্র বিরাজমান, হ্যাঁ, আজির নাজির না। আমরার ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরারে যে আকিদার শিক্ষা দিছেন নবী সদা সর্বত্র হাজির নাজির নহে। তবে যদি কোনো আশিক, নবীর কোনো আশিক উম্মত কোনো বিপদাপদে পড়িয়া নবীর দ্বারস্থ হয়, তাহলে বিশেষ ওই আশিকের লাগি নবী যে কোনো সময় সাহায্যের হাত মুবারক বাড়াইতে পারেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। কারণ কোরআন শরীফ তার দলিল, বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী কিয়ামত পর্যন্ত মুমিনুল লাগি রাউফুর রাহিম। এমনকি কিয়ামতের মাঠেও নবী মুমিনিনা রাউফুর রাহিম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতরে, বুখারী শরীফের হাদিস আছে, আমার নবীর উম্মতরে লইয়া দুজখর ওয়ানা দিবা ফেরেশতা হলে যখন তান নেকিবদি ওজন হইব, নবী কানো আসলা না, রহন রানা দিলাইবা, ই আল্লাহর বন্দা ইয়া মুহাম্মাদা হইয়া চিৎকার দিতে থাকবা। নবীর খানো আওয়াজ যাইব গি, ফেরেশতা হলরে ডাক দিবা যে তোমরা খাড়াও, আমার উম্মতরে লইয়া যাইও না, কিতা হইছে ব্যাপার বুঝাও আমার। সুবহানাল্লাহ কইতালারে আমি বুঝছি না, আমার সামনে আবার মাফা হইব, দেখা যাইব যে নেকির ফাল্লা ফাতলা আর বদির ফাল্লা বাড়ি। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক টুকরা কাগজ তৈবা নেকির ফাল্লাত, সাথে সাথে আল্লাহর বন্দার নেকির ফাল্লা বাড়ি যাইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এনজিকাই বাদে আপনি খেয়ে আর কিতাদি সাহায্য হল্লা নবিয়ে পরিচয় দিয়া হইবা তুমি একদিন বড় মহব্বতে আমার উপরে দুরূদ শরীফ পড়ছিলাই, এই দুরূদ শরীফটা আমি সযত্নে রাখলাম, আজকে তোমার পড়া সেই দুরূদ শরীফ দিয়ে আমি তোমারে সাহায্য করলাম। দূরে হোক সুবহান। তাইলে নবী হাসরের মাঠও মুমিন হলর লাগি রাউফুর রাহিম। সর্বশেষ যে ব্যক্তিরে দুজখ থাকি বার করা হইব, এই ঘটনাটা কিলা বলে দুজখ একটা আওয়াজ খালি শোনা যাইব, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, কিন্তু কোনো মানুষ তো গাইয়া মিলত নাই। কয়েক দফা কুজানির বাদে একটা আংরা মিলব।
জ্বলতে জ্বলতে নবীর উম্মত আংরা হয়ে গেছে। ও আংরার টুকরা তাকে কতক্ষণ ফরফর বাহির হয়ে ইয়া মুহাম্মদা খেনে বলে আল্লাহর বন্দার আমলও গন্ডগোল হইলেও ইমানও গন্ডগোল আসিল না, ইমান তাজা আসিল, আল্লাহর রসুলের আশিক আসিল, এর কারণে দুজখর আগ্নি জ্বলার বাদেও নবীরে বলছে না জুড়ে হৌক সুবহানাল্লাহ। ফায়দা কিতা হইছে বলে এরপরে যখন আংরাটা দুজখর দারওয়ানে আনিয়া আল্লাহর হবিবর হাত মুবারক দিবা, ই আংরা আতো লইয়া আল্লাহর হবিবর চোখ মুবারক তাকি ফানি আইব, খান্না আরম্ভ করবা, তাই নিয়া কাউসারার ফানি দি দইবা, আর এর বাদে সুদর্শন একজন যুবক বনিয়া আল্লাহর বন্দা সর্বশেষ ব্যক্তি বেহেস্ত যাইবা ধরে হোক সুবহানাল্লাহ। নবীর ইশক আর মহব্বতে আমরা যে আকিদা পোষণ করি, যে আকিদা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লইয়া সিলেটর জমিনও আইসলা, সেই আকিদার ধারাবাহিকতাই ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরার অন্তর জ্বালাইয়া তৈয়া গেছেন। এবং ইনশাআল্লাহ ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা অনুসারী এই সিলেটের জমিনে থাকা অবস্থায় এই সিলেটের জমিনে নবীর আশিক কইয়া কোনো বন্ডামি চলতে দেয়া হবে না। আমরা এটা বন্ডামি চলতে দিতাম না। তবে কেউ যদি বন্ডামির উপরে জোর করিয়া বল করিয়া আবার হয় যে মিলাদুন্নবীও করতে দেওয়া হবে না, তারও জবাব দিতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন তো? কারণ ইয়া রাসূলুল্লাহ সাহেব কিবলার নির্দেশ, এটা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হযরত হাজিরিন, যারা মিলাদ শরীফ পায় না এরা ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমরার কিছু করার নাই। নবীর মিলাদ নবী দুনিয়াত আওয়ার আগ থেকেই, আদম সৃষ্টির আগ থেকেই নবীর মিলাদ আরম্ভ হয়ে গেছে। জুরে হোক সুবহানাল্লাহ। তার প্রমাণ আদম আলাইহিস সালামে তান ছেলে শীষ আলাইহিস সালামরে যখন কিছু উপদেশ দিলা, সেই উপদেশও তাই নিজে ফরমাইছেন যে আমি আদমে ও যখনও আমার চোখ খুলছে এর বাদেও আরশে মুআল্লাত লেখা দেখছি আল্লাহর নামর লগে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এর বাদে ব্যস্ত গেছিলাম হনো পত্র পল্লবে দেখছি এই নবীর নাম, হুর গিলমানের মধ্যেও দেখছি এই নবীর নাম। আসমান জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গাটা এই নবীর কাছে ঋণী নাই। সুতরাং হে আমার পুত্র, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি বেশি করি জফিও, জুরে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জফি, এরা না পাইলে আমরা কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত নবী হলর গেস্তা কি ওয়াদা নিছে, কোরআন শরীফও এর দলিল আছে। কি ওয়াদা? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, জুরে হোক সুবহানাল্লাহ। যে তোমাতানোর নবুয়তি ততক্ষণ পর্যন্ত ঠিক, আমি তোমাতানরে নবুয়তি দিমু, হিকমত শিক্ষা দিমু, হিকমত দিমু, কিতাব দিমু, যতক্ষণ তোমাতানোর দিলের মধ্যে আমার আখেরি জমানার নবীর প্রতি ঈমান থাকবে। লাতুমিনুন্না বিহি, তোমাতানোরটা চলবে। আর লাতুমিনুন্না বিহি, যদি তিনি চলে আসেন অথবা তোমাদের উম্মতদের বলে দিবে লাতুমিনুন্না বিহি, তার উপরে ঈমান আনতে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করতে। জুরে হোক সুবহানাল্লাহ। নবী দুনিয়াত আওয়ার আগেও নবীর উপরে তুব্বায়ে হিমিয়ারি নাম শুনছেন আপনারা, ইমান আনিলেইছেন, সিটি একটা লেখছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে ইমান আনলাম, ঠিক নি সাবল? এটা জানা আছে তো, এটাও আস্তা জীবন ফুলতলি সাহেবে করছেন, আমরাও ফুলতলি সাহেবের হুদাও আজও করি, আর কিতাব আর বেশি ফোড়া উলা লাগে না।
চিঠি লেখিয়া গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষে আপনার লগে শত্রুতামি করব, যদি সেই দিন আমি থাকতাম তাইলে আমার তলোয়ারটা লইয়া আমি ওগুলোর আগে থাকতাম, আমি ওগুলোর আগে বিরোধিতা করতাম। যদি আমি তাকি আর না তাকি আমি আপনার উপরে ঈমান আনলাম, যদি তাকি তাইলে আমি হইমু আপনার সবচাইতে বড় সাহায্যগীর। জোরে হোক সুবহানাল্লাহ। নবী যখন মদিনা শরীফ গেলা, যাওয়ার বাদে আবু আইয়ুব আনসারীর বাড়ি ঢুকিয়া নবিয়ে ফয়লা যে কথাটা হইলা, আমার আমানতটা হই ওগুয়ানো। তারা জিকায় কি আমানত? বলে আমার একটা সিটি আছে, ওগুলো ইয়াও। জোরে হোক সুবহানাল্লাহ। সিটিটা যখন দেওয়া হইল, নবিয়ে সিটি ফড়িয়া এই তুব্বায়ে হিমিয়ারিরে বেহেশতর ঘোষণা দিলাইলা। দূরে হোক সুবহানাল্লাহ। নবী আইবার আগে নবীর উপরে যারা ঈমান আনছে তারাও বেহেশতি। সুতরাং যারা কিয়ামত পর্যন্ত এই নবীর আশিক থাকবে এরা বেহেশতের আশা করতে পারে। আর যারা নবীর এই মিলাদ বা জন্ম উৎসবরে নিয়া, নবীর আগমনের আনন্দরে নিয়া ঠিটকারি করবে, তারা কলমার সাথী হতে পারে, আখিরাতের উপরে ঈমান আনতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। এর বাদেও এরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। মুমিন হইতে হইলে সাবকল আল্লাহ মানে না। পৃথিবীতে এইলা কোনো জাতি আসেনি মাতন্যাখানে, আমার কথা বুঝুননি আপনারা। আল্লাহ মানে না, পৃথিবীতে এইলা কোনো জাতি আসেনি। আপনারা যেমন আল্লাহ মানেন একজন, হিন্দুরা মনে হয় এক আল্লাহ মানে না, মানে বড় আল্লাহ একজন মানে, উপর আল্লাহ একজন মানে, কিন্তু বলেতে বাকি পূজা ফাজা ইটা আরও যে দেবদেবী বলে তারারে জিকাইন যদি আপনারা, তারা উত্তর দিবা। তারার বড় বড় যে ঠাকুরও হলেরার লগে আমার প্রায় সময় বইটো হয়েছে, বইছি তো তারার কথাটা হইল গিয়ে হো উপর আল্লাহরে ফাইবার লাগি এই যে ছোটো ছোটো যেটা আল্লাহ হল হেরারে তারা পূজা অর্চনা করে। তাইলে উপর আল্লাহ একজন মানে। পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো ম্যানুফিক্স নাই, এমন কোনো পদ্ধতি নাই, এমন কোনো ধর্ম নাম করা কোনো ধর্ম নাই যারা আল্লাহ মানে না। কিন্তু মানে না কিতা বলে আল্লাহর আরও কিছু সিফত আছে, সিফতি যে ৯৯টা নাম আছে, গুণ আছে, ওগুলারে মানে না তারা। আল্লাহ এর কারণে তারা কাফির নানি। আর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মুসলমান হলেও এক মানে, কিন্তু এর মধ্যে একগুলো মুসলমানে আল্লাহর হবিবর যে কিছু সিফত আছে, কিছু গুণ আছে, কিছু প্রক্রিয়া আছে, কিছু মর্যাদা আছে, সেই সুমহান মর্যাদাটা মানিয়ে নিতে সে রাজি হয় না। এর কারণে মুসলমানরা এখানেই ডিভাইড হয়ে গেছে, এখানেই সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার লাগি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে এই জমিনে রক্ত দিতে হইছে এই ডিভাইডের জন্য। জুড়ে হৌকা ঠিক কি ঠিক নাই? এই ডিভাইডর লাগি যে নবী এরাও মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া এরা মুসলমান হইছে। আজকে আপনি দেখবা মুসলমানের ফুয়া ছাড়া অন্য কোনো বিধর্মীয় আল্লাহর হবিবর এই ওয়ালাদতর মাসর এই আনুষ্ঠানিকতারে, শরীয়ত সম্মত আনুষ্ঠানিকতারে কেউ বিরোধিতা করে না এবং টিটকারি করে না। করে খারা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ছে, পড়িয়া মুসলমান হইয়া বুখারী শরীফও পড়ছে, তিরমিজি শরীফও পড়ছে, আবু দাউদ পড়ছে, নাসাই পড়ছে, ইবনে মাজা পড়ছে, মুসলিম শরীফ পড়ছে, কোরআন শরীফের তফসিরও পড়ছে। ঠিক কি ঠিক নাই? আচ্ছা, কোরআন শরীফের তফসির পড়িলেইলেও হে বেটা বড় হেদায়ত প্রাপ্ত নিসাব হল। কোরআন শরীফে কিতা কর? কোরআন শরীফে করে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফ এক গুরুয় ফড়িয়া তিলাওয়াত করিয়া অর্থ বুঝিয়া মুফাসসির হইয়া
গুমরা হইব আর ওয়াহদি বিহি কাসীরা আর আরোগ্যরয় কোরআন শরীফ পুরাপুরিভাবে পড়তো জানুক আর না জানুক তিলাওয়াত তারে এমনভাবে আকৃষ্ট করব যে এই কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়াই সে আশিকে মুস্তাফা হয়ে যাবে জুরে হোক সুবহানাল্লাহ ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা মুমিন খারে হয় মুমিন ওয়া ইমানের উপরে টিকিয়া থাকা বড় কঠিন জিনিস এটা মুমিন মাফবার মাফ খাটি আছে মুমিনের বড় এক গুণ হইল কি যে মুমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জানতাকি বেশি মহব্বত করে সুবহানাল্লাহ কইলা না মুমিন তার মার চাইতে তার বাবার চাইতে তার সন্তান সন্ততির চাইতে তার সম্পদের চাইতে তার ইজ্জতের চাইতে তার নবীকে বেশি সম্মান করে জুরে হুক সুবহানাল্লাহ এমনকি তার জানের চাইতেও সে নবীকে বেশি সম্মান করে সেই হচ্ছে প্রকৃত মুমিন নবীর ভালোবাসাটাই হচ্ছে মুমিনের ইমান মাফার মাপকাঠি জোরে হুক সুবহানাল্লাহ যে নবী যার অন্তরে নবীর ইশক এবং ভালোবাসা যত বেশি তাই তত বড় ইমানদার আর যিনি কলমার শরীক হওয়ার বাদেও নবীর এহানত আছে তার ভিতরে কখনো সে ইমানদার হতে পারে না হোক সে যত বড় মুফাসসির হোক যে যত বড় কারি যত বড় আলিম কিন্তু শয়তানও কম না আলিম মানে জানেলা কিন হে কম জানেনি মাতন্যা জানে হে আরো বেশি জানে এটা আমার লাখান মেসাবরে 100 বছর বইয়া পড়াইতে পারবো আমার লাখান মেসাবরে হে 100 বছর বইয়া পড়াইতে পারবো তার বাদেও সে ইমানদার না নবীর যে সিফত আছে এই সিফতগুলারে যারা মানে না তারা মুমিন হতে পারে না সিফতর মাঝে একটা সিফত হইল কি যে নবীর ওসিলারে কেউ কেউ অস্বীকার করে এরা আবার কলমার সাথী এরা কেউ কেউ মুফাসসির ও মুহাদ্দিসও নবীর ওসিলা অস্বীকার করা আর বেঈমান ওয়া এর মাঝে কোনো তফাৎ নাই কারণ তুই খার ওসিলায় দুনিয়া তাইলে সিন্নি খার লাগি খাস মুল্লা চিনস না তাই না নবীর উম্মত কত বড় খুশির খবর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আইসন তারার উম্মত হলর লাগিও রোজা ফরজ আসিল না নিসা হল পদ্ধতি হয়তো 1 মাস ব্যাপী আসিল না রোজা আসিল কোরআন শরীফে কর কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এর আগের আর উপরেও রোজা ফরজ আসিল কিন্তু এরা রোজা রাখার বাদে মাথা নিষিদ্ধ আসিল মাতলে রোজা ভঙ্গ হয়ে যেত মাতলে রোজা ভঙ্গ হয়ে যেত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে তো ইজ্জত ওই নবীর ইজ্জতের কারণে এরা রোজা রাখার বাদে মাতলেও রোজা যায় না এরা কোরআন শরীফ তিলাওয়াত করার লাগে এই নবীর উপরে যে ওহী আইছে সেই ওহী তিলাওয়াত করার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা রাখিয়া মাঠটা এরারে ওপেন করিয়া দিলাইল কওকা সুবহানাল্লাহ খুশি না বেজার ই নবী ভাইয়া যারা বেজার ও এরা বেজার থাকবো কিয়ামত পর্যন্ত জানিয়া রাখুকা দুনিয়ার এই জীবনটা হইল কি মানুষের লাগি পরীক্ষাগার পরীক্ষার কেন্দ্র ঠিক নি সাব এটা একটা পরীক্ষা কেন্দ্র দুনিয়ার কিতা পরীক্ষা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা হইব সে কিতাবালা কাম করতে পারছো বলা নি সব বল আপনি কৌকা আপনি সঞ্চয় করলা রুজি রোজগার করলা টেকা নিয়া ব্যাংকর ম্যানেজারের গেছে দিলা কিন্তু ব্যাংকও আপনার কোনো অ্যাকাউন্ট নাই এই টেকা গিয়া আবার কয়েক মাস বাদে ম্যানেজার সাবরে হইলে ফাইবানি
না, আপনার সারা জীবনের আমল ব্যর্থ হয়ে যাইব যদি আপনার ইমান নামক অ্যাকাউন্ট না থাকে। ইমান নাই, আমলের কোনো উপকার নাই, না আছে বাদে কি হইবানি নাই। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লাগি আরো খুশির খবর হইল কি যে তাকবীর দিলাও কা তাকবীর দিলাও